আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সবসময়ের মতো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আমার নাতনি খাদিজা ইসলাম ওর জন্য একটা স্কুলের টিফিন বানাচ্ছি। চিকেন দিয়ে একটা বল। এটা আবার এই জিনিসটা আবার ইফতারির সময়ও আমরা বানাতে পারি। বাচ্চারা চিকেন পছন্দ করে এবং বড়রাও পছন্দ করে। আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। বুক চিকেনের বুকের মাংসটা মানে শুধু বুকটা নিয়েছি। আর হলো এখানে দেব সামান্য একটুখানি মশলা, একটুখানি রসুন বাটা, তার চেয়ে কম আদা বাটা, একটু গুঁড়া মরিচ আর নুন। আর সেই সাথে আমি দিচ্ছি সয়া সস, এটা পাতলা সয়া সস। এখানে দিব একটু গোলমরিচ, বেশি ঝাল দিব না, বাচ্চা খাবে তো। আর তারপরে পাউরুটি দিচ্ছি 3 পিস, হ্যাঁ 3 পিস পাউরুটি। আর ওই যে উপরের ইয়েটা একটুখানি চিলি ফ্লেক্স দেই। চিলি ফ্লেক্সের আসলে ঝাল থাকে না। দুইটা দিব কি? আচ্ছা, তোমার মেয়েরা তো আবার মাশাল্লাহ ঝাল খায়। আর একটু তেল দিচ্ছি। এখন এটা ব্লেন্ড করে নিয়ে আসতেছি। চিকেনটা ব্লেন্ড করা, এখন আমি বল করে পানিতে ছেড়ে দিচ্ছি। অনেকে অনেক তাড়াতাড়ি বল করে, অনেক নিয়মে বল করে ছেড়ে দেন। আমি আবার এত তাড়াতাড়ি কাজ পারি না। আমার চিকেন বল 10 মিনিট মতো, 8-10 মিনিট সিদ্ধ হয়েছে। যে যখন মানে ফুলে ফুলে উঠবে, ভেসে উঠবে, তখন বোঝা যাবে যে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এটা স্ট্রেনারে ঢেলে নিব এবং এটা দিয়ে আমি আরেকটা নাস্তা তৈরি করব। আমি একটু যে নাস্তাটা তৈরি করছি এটার আলাদা কোনো নাম নাই, চিকেন চিজ থালি বা আমি জানি না। আমি নিজের মনে নিজের মতো করে রান্না করি, কিন্তু ফাইনালি খেতে মজা হয়। তো অনেক খুঁটিনাটি জিনিস এখানে গোছ করে নিয়েছি। চিকেন বলটা আছে, এখানে কটেজ পনির আছে, আলু সেদ্ধ, গাজর, মাশরুম, পেঁয়াজ কলি। আর এখানে আমি সেদ্ধ ডিম দিয়ে, এটা ঠিক মেয়োনিজ বলা যায় না, সেদ্ধ ডিম দিয়ে মানে মিক্স আপ করে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্রকলি সেদ্ধ আছে, আর হলো লেটুস পাতা। তো সব কিছু মিলিয়ে একটা আহ, অনেক মজাদার একটা নাস্তা হবে। আমি রেডি করছি। যে চিকেন বলটা হাফ করে নিলে ভালো হয়, তাহলে ভেতরে তো এমনি অলরেডি মশলা টশলা গেছে, তারপরেও আমি একটু হাফ করে নিচ্ছি। কারণ কেউ কেউ আমাকে আবার বলে যে আপা আপনি এত কিপটা কেন, তাদেরকে একটু বলার সুযোগ দিচ্ছি। রসুনটা ভাজা হোক, এই চুলাটা, রসুনটা সতে হতে হতে আমি একটুখানি গাজরটা কেটে নিই।
ভাই যারা চাকু দিয়ে অনেক তাড়াতাড়ি করে কাটেন তারা আমার চোখে বিস্ময়। আমি একদমই পারি না, আমি বটি ওম্যান। ভাজা রসুনে সয়া সস দিচ্ছি। সয়া সসে যেহেতু ভালোই নুন থাকে, আমি এখানে স্টেপ বাই স্টেপ ভাজবো। সবকিছু তো একরকম না, আমি চিকেনটা একটু ভেজে নেব। এটাকে আসলে ভাজা বলে না, এটা সতে। আমি সেই সাথে মাশরুমগুলো দিয়ে দিব। পেঁয়াজ কলিগুলো এখন গুঁড়া হয়ে গেছে, যার জন্য এটা আমি একটুখানি আগেই দিলাম। টিনের মাশ কর্ন সেটা দিলাম। জালটা কমাই দেন। একটা জিনিস দেখাই, সব সময় অনেক রান্নায় বলা হয় কাসুরি মেথি, কাসুরি মেথি। আমি এটা বানিয়েছি। কাসুরি মেথি তো আসলে মেথির পাতা, মেথির যে শাক পাওয়া যায় বাজারে, সেটাকেই শুকিয়ে এই মশলাটা হয় এবং খুবই সুগন্ধ। শাকটা ধুয়ে তারপরে আমি যেটা বানিয়েছি সেটা হলো শাকটা ধুয়ে একটু যতটা পানি ঝরানো সম্ভব তারপরে থালায় নিয়ে ওভেনে দিয়ে আমার মনে হয় মেথিটা শুকাতে ২-৩ বার দিতে হয়েছে। তো দেওয়ার পরে তারপরে এরকম মুচমুচে একটা ভাজা হয়ে গেছে। আমি এইবার ব্রকলি গুলো দিচ্ছি। চিজ দিচ্ছি। আমি খুব পনির ভালোবাসি। যে কোনো উসিলায়, সকালের নাস্তায়, দুপুরের ভাতে, রাতের রুটিতে। ভুল কথা বললাম, রাতে মোটেও রুটি খাই না, রাতে ভাতই খাই। আমি একদম ভেতো বাঙালি। আমি যখন তখন পনির, আমি একদম কেজি কেজি পনির খেতে পারবো। আমার এত প্রিয় পনির। আমি নিজে বানাই, বাজার থেকে কিনি, মানে দোকান থেকে কিনি, অনলাইন শপ থেকে কিনি। এটা একটুখানি জালটা আবার বাড়াই। আর আলুটা যখন দিব তখন আমি আর ভাজবো না। এরপরে শেষের চিলি ফ্লেক্স দিব না, আমি নিজে হাতে বানাবো ইনশাল্লাহ। অন্যের রেডিমেড খাবার ব্যবহার করতে ভালো লাগে না। এখানে আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। এবং যে মেয়োনিজের মতো যে সসটা বানিয়ে রেখেছি সেটাও আমি এখানে দিয়ে দিলাম। সবার প্রশ্ন হতে পারে যে এখানে আমি কি কি দিয়েছি। আমি 2টা ডিম সিদ্ধ দিয়েছি, একটুখানি গুঁড়া দুধ দিয়েছি, তারপরে সয়া সস দিয়েছি, লবণ, চিনি, তেল, লেবুর রস। এই জিনিসগুলো দিয়ে আমি এটা, মেয়োনিজ হলে হতে পারতো, কিন্তু হ্যাঁ, ব্লেন্ডার ডিস্টার্ব করতেছিল না, ভুল কথা। আমার আমার ব্লেন্ডারের দোষ বইল না মা। মুরগির ডিম। এখন জাস্ট স্বাদটা নিব। ওয়াও,
বলাই বাহুল্য যে এটা দিয়ে ডিনার করলে আর কোনো কিছু ভাত রুটি সাপোর্টিং কোনো কিছু বা মেইন ডিশ যদি বলেন কোনো কিছুই লাগবে না। এটা এটা খেয়েই পেট ভরানো যাবে। এবং এখানে সবজি আছে অনেক রকম, ভিটামিনে ভরপুর। আপনারা এবং আমরা সবাই জানি যে কি কি ভিটামিন এখানে আছে, একদম ABCD এফ জি এস জেড পর্যন্ত জেড পর্যন্ত ভিটামিন সব কিছু আছে। এখানে চিকেন আর প্রোটিন থেকে শুরু করে সত্যি সত্যি সব কিছু। এবং বিশেষ করে ব্রোকলি খুবই উপকারী একটা সবজি। আমাদের যখনই হাতের কাছে পাওয়া যায় তখনই খাওয়া উচিত। এবং গাজর সব কিছুই খুবই উপকারী, এবং মাশরুম। তো এইভাবে ইচ্ছে করলে এইভাবে করে খেতে পারেন ঘরের খাবার। আর নয়তো রেস্টুরেন্টে যেতে হবে, একটা প্লেট ৫,০০০ টাকা দাম নিবে। কি দরকার ভাই, ঘরে একটুখানি খাটনি করে আমরা যদি খাই তো একদম নিশ্চিন্তে, যে হাতটা ধোয়া ছিল কিনা, কোনো ভুল ডিপ ফ্রিজে কোনো ভুলভাবে চিকেনটা রাখা ছিল কিনা, এই চিন্তাগুলো আমাদের করতে হয় না। তো সেই ক্ষেত্রে আসলে একজন পরিণত মানুষ অথবা একজন মায়ের জায়গা থেকে বলতে পারি, বারবার বলি একই কথা ঘ্যান ঘ্যান করে, যে ঘরের খাবার খান। আজকাল ইউটিউবে অনেক রকম রান্না পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আমরা ইচ্ছা করলে সব কিছু দেখে শিখে নিতে পারি, সেই উপকরণগুলো কিনে নিজেরাই ঘরে রান্না করতে পারি। ঘরের রান্না খুবই তৃপ্তিদায়ক। আজকে এ পর্যন্তই। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম।